নমস্কার, সুপ্রভাত। কেমন আছেন সকলে? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভীষণ ভালো আছি। আমার ছোট্ট পরিবারের আরও নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। থাম্বনেল টাইটেল থেকে আপনারা এতক্ষণে বুঝেই গেছেন যে এটা যেদিন আমরা গাড়ি কিনতে গিয়েছিলাম সেদিনের কিছু ছবি এবং ভিডিও কিছু রয়েছে। তো এই যে গাড়ি কেনার ব্যাপারটা, এটা 2-3 মাস আগে আমরা কিনেছি, কিন্তু তখন যেহেতু আমার চ্যানেল ছিল না তাই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এখন যেহেতু চ্যানেল খুলেছি তাই এই ভিডিওটা আমার চ্যানেলে দিলাম। তো দেখুন, প্রথমে আমরা মায়ের দর্শন করে নিয়েছিলাম, তারপর ঠাকুরমশাই এসে গাড়ির পুজো করছিলেন। তো ঠাকুরমশাই প্রথমে নারকেল ফাটিয়ে প্রথম দুটো চাকায় দিয়েছিলেন, তারপরে আমি চেয়েছিলাম যে পিছনের দুটো চাকায় আমার হাজব্যান্ডই জলটা দিক, যেহেতু ও অনেক কষ্ট করেছে। আমাদের দুজনের অনেক কষ্টের পর আমরা এই গাড়িটা কিনতে পেরেছি। এটা শুধু আমরা বলেই না, যে কোনো বড় স্বপ্ন পূরণ করতে গেলে সকলকেই অনেক কষ্ট করতে হয়। আপনারা যারা আমার ভিডিও দেখছেন তাদেরও এরকমই একদিন গেছে। তো যাই হোক, অনেক কষ্টের পর, অনেক বছরের স্বপ্নের পর এতদিন পর আমরা সেই জিনিসটা কিনতে সক্ষম হয়েছি। তো ভীষণ ভালো লাগছে। নিজেদের একটা গাড়ি, এটা সবারই স্বপ্ন থাকে, আমাদের শেষমেশ সেই স্বপ্নটা পূরণ হয়েছে। তো গেছিলাম আমার হাজব্যান্ড আর আমার দুটো বাচ্চাকে নিয়ে আমরা গাড়িটা পুজো দিতে। তো যেদিন গাড়ি কেনা হয়েছিল তার পরের দিন আমরা পুজো দিতে গিয়েছিলাম। আর গাড়ি যেদিন কিনতে গিয়েছিলাম সেদিন আমি জানতামও না যে গাড়ি কিনতে যাচ্ছি, কারণ আমার হাজব্যান্ড ওটা আমাদেরকে সারপ্রাইজ দিয়েছিল, আমার দুটো বাচ্চাকে। ও বলেছিল এক জায়গায় নিয়ে যাবে, তারপর গিয়ে দেখলাম যে সব কিছু আগে থেকে ঠিক করে রেখেছে। গাড়িটা ওই দিন হ্যান্ডওভার করার কথা ছিল, তো সেই কারণে আমাদের সারপ্রাইজ দিয়েছিল। আমি জানতাম যে গাড়ি কেনা হবে, বাট জানতাম না যে ওই দিনই আমরা গাড়িটা ডেলিভারি পাবো। তো যাই হোক, ওই সারপ্রাইজটা ভীষণ সুন্দর ছিল। জীবনের খুব মানে মেমোরেবল একটা দিন ছিল, যেদিন ওই সারপ্রাইজটা ও আমাকে দিয়েছিল। আমরা যেদিন গাড়ি কিনতে গিয়েছিলাম সেই দিন অনেকটা বেলা হয়ে গিয়েছিল, তাই আর পুজো দেওয়া সম্ভব হয়নি। তার পরের দিন আমরা সকাল সকাল উঠে স্নান করে চারজনে বেরিয়ে পড়েছিলাম পুজো দিতে, কিছু না খেয়ে। কেননা একটা জীবনের এত বড় একটা ঘটনা আমাদের সাথে ঘটলো, এত বড় জিনিস একটা কিনতে পারলাম, তো সেই কারণে ভেবেছিলাম যে পুজো দেবো কিছু না খেয়ে। বাচ্চা দুটোকে শুধু কিছু খাইয়ে নিয়েছিলাম, আমি আর আমার বাচ্চার বাবা আমরা কিছু খাইনি। আমরা ভেবেছিলাম যে গাড়ি পুজো দিয়ে একেবারে কিছু খাবো। তো আমার মেয়ে তো ভীষণ খুশি, দেখতে পাচ্ছেন। ছোটোটা বিশেষ কিছু বোঝে না, তবে বড়টা অনেক বুঝতে শিখেছে। ও তো ভীষণ ভীষণ খুশি। যেদিন গাড়ি কিনতে গেছিলাম সেদিনেও ছবির চেহারা দেখে বুঝেছেন ও ভীষণ এক্সাইটেড। আর যেহেতু নিজের গাড়ি বলে কথা, ও সেই কারণে খুব খুশি। আর আজকে পুজো দিতে এসেছি, আজও ভীষণ খুশি। তো চলুন আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আর গাড়িটা তো আপনাদের বাইরে থেকে দেখিয়েছি, তো ঠাকুরমশাই এখন একটু গাড়ির ভিতরটা পুজো করবে। তো চলুন আপনাদের গাড়ির ভিতরটাও দেখিয়ে দিই একটু, তাহলে আপনারা একটু হলেও বুঝতে পারবেন। তো গাড়ির রঙটা আর গাড়িটা কেমন হয়েছে যদি আপনারা একটু কমেন্ট করে জানান, তাহলেও আমার ভীষণ ভালো লাগবে। আমার নিজের জিনিস, সেটা তো আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর, সবথেকে বেশি দামি, সেটা তো মনে হবেই, কিন্তু আপনাদের কাছে সেই জিনিসটা কেমন লাগলো সেটাও আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই যদি আপনারা একটু কমেন্ট করে বলেন, তাতে আমি আপনাদের কমেন্টে ভীষণ খুশি হব। যারা যারা ভিডিওটা দেখবেন প্লিজ একটা কমেন্ট করে যাবেন, যাতে আমি বুঝতে পারি যে আপনারা আমার ভিডিও দেখেছেন। তো চলুন গাড়ির ভিতরটা আপনাদের একটু দেখাই। তো এইভাবে আমরা অনেক ঠাকুরের মূর্তি দেখেছিলাম, মানে আমাদের দেখানো হয়েছিল দোকান থেকে, মানে শোরুম থেকে। তো আমি একটা গণেশের মূর্তি নিয়েছি গাড়ির সামনে রাখার জন্য, ছোট। তো সেই মূর্তিটাতে আমি বলেছি একটা মালা দেওয়ার জন্য, তো ঠাকুরমশাই ওই মালাটাই মূর্তির মধ্যে দিচ্ছে। তো এইভাবেই পুজোটা আমাদের সেদিন সম্পন্ন হলো। তারপরে আমরা বাড়ি ফিরে এলাম। তো গাড়ি দেখেই বুঝতে পারছেন, একদম ঝকঝকে নতুন গাড়ি। ভীষণ ভালো লাগছে। নিজের জিনিস যদি এরকম বড় একটা জিনিস কেউ বড় স্বপ্ন পূরণ হয়, তো কার না ভালো লাগে বলুন। তো যাই হোক, এরকম সকলের স্বপ্নই পূরণ হোক, শুধু আমার একার না, যারা যারা স্বপ্ন দেখেছেন সকলের স্বপ্ন পূরণ হোক, আমি সেটাই চাই। তো এইভাবে আমরা পুজো দিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছি। আর যেদিন গাড়ি কিনতে গেছিলাম সেদিন ফিরতে অনেকটাই দেরি হয়েছিল, কিন্তু পুজো দেওয়ার পর আমরা মোটামুটি 12টা-1টার দিকে বাড়ি পৌঁছে গেছিলাম। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এই ভিডিওটা পুরানো হলেও এই ভিডিওটা আমি অনেক মানে কষ্ট করে সঞ্চয় করে রেখেছিলাম, যে ভবিষ্যতে আমার কোনো দিন যদি চ্যানেল হয় সেই চ্যানেলে এটা আমি মানে অ্যাসেটের মতো রেখে দেব, কারণ এটা একটা স্মৃতি। মানে গাড়ি কেনার থেকে সেই কেনার দিনের সেই যে স্মৃতি, সেটা অনেক বেশি মানে মূল্যবান। এটা যারা আমার কথা বুঝতে পারছেন, আমি জানি না আপনাদের বোঝাতে পারছি কি, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যেটা কতটা ইম্পর্ট্যান্ট একজনের কাছে।
একটা মানুষের কাছে। তো যাই হোক, আজকের ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা প্লিজ কমেন্ট করে দিয়ে যাবেন আর একটা লাইক করে দিয়ে যাবেন। আর আপনারা সকলে ভীষণ ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগ যদি ভালো লাগে তাহলে দেখবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব